চাকরি আছে বেতন নাই, এই বৈষম্যর অবসান নাই, এই স্লোগানকে সামনে রেখে রবিবার 23 মার্চ সকাল 11 ঘটিকায় জেলা শাখার সভাপতি আশরাফ আলী সভাপতিতে সিরাজগঞ্জ জেলার সকল এআই টেকনিশিয়ান বৃন্দ জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন অনুষ্ঠানে এআই টেকনিশিয়ান বৃন্দ বলেন, বিনা বেতনে আমরা কাজ করতে থাকি। তারপর মাসিক 500 টাকা হাজিরা দিতে শুরু করে প্রকল্প। 500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা মাসিক হাজিরা দেয় প্রকল্প। বর্তমানে মাসিক হাজিরা বন্ধ করে দেন প্রকল্পের কর্মকর্তারা। এর প্রতিবাদে কর্মবিরতি সহ 7 দফা কর্মসূচির ঘোষণা করেন এআই টেকনিশিয়ান বৃন্দরা। এ সময় বক্তারা বলেন, আমরা এআই টেকনিশিয়ানরা কর্মকর্তাদের বৈষম্যর শিকার হচ্ছি। মাসে কোটি টাকা রাজস্ব দিয়েও আমাদের কোনো বেতন ভাতা নেই। আমাদেরকে অবিলম্বে 7 দফার দাবি মেনে নিয়ে আবারও কাজে ফেরার সুযোগ করে দিতে হবে। তা না হলে ঈদের পরে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মাফিকুল ইসলাম মানিক, শিল্প ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল মমিন টুটুল সহ জেলার সকল এআই টেকনিশিয়ান বৃন্দ। মাংস উৎপাদন করি, যা মাংস এবং দুধের চাহিদা আমাদেরকে পূরণ করে থাকি আমরা এই টেকনিশিয়ানরা। স্বীকার করে আমার কর্মকর্তারা যে আমরা দুধে মাংসে স্বয়ংসম্পূর্ণ এই টেকনিশিয়ানদের দ্বারা, কিন্তু প্রাণে তারা স্বীকার করে না যে আমরা তাদের কাজ করি। আমরা আজ সামনে আমাদের ঈদুল ফিতর আমরা উদযাপন করব। আমার কর্মীরা না খেয়ে ঘরে পড়ে আছে, এই পর্যন্ত আমাদের কোনো কর্মকর্তা আমাদের খবর নেওয়া হয় নাই কেমন আছে আমার কর্মীরা। আমরা খাচ্ছি কি খাচ্ছি না। আমরা রোজার মাসে আমরা কর্মবিরতি দিয়েছি, কর্ম থেকে আমরা আছি যার উপরে আমাদের রুজি রুটি, সেটা যদি আমাদের বঞ্চিত আছি। আমার কোনো কর্মকর্তা আমাদেরকে কোনো কর্মীকে খোঁজ নেওয়া হয় নাই। আমাদেরকে ভাতা বন্ধ প্রায় আজ 9 মাস যাবত আমাদের ভাতা বন্ধ, আমরা ভাতা পাই না। আমাদের 15 মাসের পর্যন্ত প্রায় বকেয়া ভাতা পড়ে আছে, আমাদের বকেয়া ভাতা দেওয়া হয় না। এই বাংলাদেশে আমরা একজন কর্মী প্রায় 7 থেকে 10,000 15,000 টাকা মতো সরকারকে রাজস্ব দিয়ে থাকি। আমরা সরকারের কাছ থেকে পাইছি মাত্র কয়েকটা মাস 2,000 টাকা। এই কি সেই বাংলাদেশ? এই বাংলাদেশে আমরা এই কাজ করি। আমাদের যৌক্তিক দাবি